আজকের ব্লগটা কিন্তু বেশ মজার, তাই অবশ্যই পুরোটা দেখবেন। আর যারা এর আগের ব্লগগুলো দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসুন। আমি রিলেটেড ভিডিওতে দিয়ে রাখলাম। দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা बसंती कुत्तों के सामने नाच दिया क्योंकि कुत्तों ने बहुत पैसा दिया था আর আমাদেরও চার সেটা দেখার সুযোগ হয়ে গেল। এরপরই চলে এলো জুসি চিকেন মোমো। পাহাড়ে আসবো আর মোমো খাবো না তাই আবার হয়? মোমোগুলো স্বাদে ছিল অতুলনীয় এবং খুব জুসি। এরপরই আমরা সেলফি জোন থেকে অনেক ছবি তুলেছিলাম। আর একটু পয়সার লোভে আমি সিম্বার হাত ধরে একটু নাচছিলাম, কিন্তু সিম্বা আমায় টাকা ফাঁকি দেওয়ায় সেই দুঃখে আমি সাপের খেলা দেখাতে লাগলাম। খেলা দেখে যদি বেড়াতে যাওয়ার পয়সাটা একটু তোলা যায়, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তো ঢোকেনি। সেই দুঃখের কথা মাথা থেকে বার করে তুমুল নৃত্য করছিলাম সবাই মিলে। পরে শুনি সেই প্রেশার না নিতে পেরে জাপানে বিশাল ভূমিকম্প হয়ে গেছে। জাপানবাসীরা দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন, আমরা এই ব্যাপারে খুবই দুঃখিত। অপরদিকে স্টার জলসার দুর্গা আর মহিষাসুরের যুদ্ধ লেগেছে। মা দুর্গার হাতে অস্ত্র হিসেবে আছে আস্ত একটা স্পিকার। সেই স্পিকারের সাহায্যে মাথা ফাটিয়ে বধ করলেন অসুরকে। এবার বেশি কিছু না বলে দেখাবো রাতে কি হলো আড্ডা দিতে গিয়ে। গরিবের কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে এখন। সবাই চক্করে রাতে আর বেশিক্ষণ ঘুমায়নি। সকাল হতেই এত সুন্দর চায়ের কাপ নিয়ে হাজির। সকালে এক কাপ চা আর এত সুন্দর একটা পরিবেশ, আর কি চাই ল্যাদখোর বাঙালির। সকালে বেরোনোর আগে ব্যাগ গোছাতে গিয়ে আর এক রাউন্ড নাচা হলো। সেখানে হয়েছিল ভূমিকম্পের আফটার শক। কি বলবো বলুন, তখন তো মন মৌমাছির মতো নাচছে। এবার মৌমাছি নাকি বাঁদর সেটা আপনারাই বিচার করে নেবেন। এই নিয়ে আমি আর বেশি কিছু বলবো না বাপু। বাচ্চাদের গানেও যে এভাবে নাচা যায় সেটা কিন্তু আপনি আমাদের না দেখলে ধরতেই পারবেন না। এবার এই জায়গাটা থেকে চলে যাওয়ার ঘন্টি বেজে গেল। এদের বিদায় প্রসেসটা কিন্তু খুবই সুন্দর। সবাইকে একটা করে উত্তরীয় পরিয়ে দিল। ওদের একটা ছোট বাচ্চা ছিল, সে সবসময় আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছিল, ওকে বাই করে দিলাম। এরপর কোথায় কোথায় গেলাম সেটা পরের পার্ট নিয়ে আসছি। আজকের মতো টাটা। আপাতত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফলো করে দিন। বাই।